আমারটা তো একটু ছোট, গালটা ভাঙা, তোমারটা তো গোল গোল আলু ভাতের মতো, আর ঠোঁটটা আরো পিঙ্ক, আর দাঁতটা দাঁতটা কি? হ্যাঁ, আমার নাক ভোতা, আমার গাল আলু ভাতের মতো। হ্যাঁ, তুমি হেভি ছিটকে শয়তান আছো। আমি কামড়ে দেবো কিন্তু একদম না, একদম সব মানে দিল। চলো। बचपन में सीखा था। हमारी कॉलोनी में रेलवे का जो क्वार्टर था उसमें एक एंग्लो इंडियन रहता था, उसी ने मुझे सिखाया था। बस तभी से इसे लिए साथ में घूमता हूँ और कभी मौका मिला तो बजा लेता हूँ। तो इसको आप सीरियसली प्रोफेशन क्यों नहीं बनाते? अब जिंदगी रही तो शायद चमत्कार हो जाए, मैं भी कुछ तो बजाए। এইসব ট্যুর ট্রাভেলসের ব্যবসাতে রান্নার ঠাকুরই হলো মেন খেলা। যে ট্রাভেলসের রান্নার ঠাকুর যত ভালো তাদের দর তত বেশি। বিয়ে বাড়ির ব্যাপারটা আলাদা, এক রাত্রির কেস। রিচ রান্না করো, পরের দিন যদি খেয়ে তোমার শরীর খারাপ হয় আমার কোনো দায় নেই। কিন্তু ট্রাভেলসের ব্যাপারটা অন্য, হালকা রান্না করতে হবে অথচ টেস্ট হবে। 10-15 দিনের ব্যাপার তো, লোকে ফ্যামিলি নিয়ে যায়। এই আমাদের কাশ্মীর ট্যুরটার কথা বলো। আমাদের হরিদার হাতে রান্না যদি তুমি খাও না, তুমি সারা দিন হাতটা চাটবে। ডাল লেগ দেখছো, শুক্তো খাচ্ছ, ভাজা মুগের ডাল, গুলমার্গ, শিকারা চড়ছো, পেঁয়াজি খাচ্ছ। কাশ্মীরও আছে, বাংলাও আছে। এই জানো তো, আমরা বিয়ের পরপর তো হানিমুনে যেতে পারিনি, তখন তো আমাদের কোম্পানি হয়নি। তারপর আমাদের পুতুল হলো, 3-4 বছর তো কোথাও যাওয়াই হয়নি। তারপর একেবারে কাশ্মীর। জান জান সারপ্রাইজ 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 সারপ্রাইজ। এই যে মিস্টার উজান মুখার্জি, আপনি কি ভাবেন আপনি একাই ট্যুর অর্গানাইজ করতে পারেন? জান কাশ্মীর, কাশ্মীর की कली हूँ मैं, मुझसे ना रूठो बाबूजी, ये चाँद सा रोशन चेहरा, ये जुल्फ का रंग सुनहरा। জান we are going to কাশ্মীর, এটা ছাড়ো না। উফ, এই দেখো আমি টিকিট বুক করে ফেলেছি, শোনো একটু দেখো না প্লিজ। উফ ছাড়ো না ওগুলো। এই দেখ, just see, listen, this is our honeymoon. আর শোনো, সব পেমেন্ট ডান করে দিয়েছি। কিন্তু আমি তো যাব না। কেন? হানিমুনে যাইনি কারণ তখন টাকা ছিল না, যখন টাকা হবে তখন আমরা যাব। তো এখন কেন যাব না? কারণ এতে আমার কোনো কন্ট্রিবিউশন নেই তাই। উফ, সব সময় টাকা টাকা করো কেন? তোমার টাকা আমার টাকা। তুমি প্রথমে কি বললে? যে সব পেমেন্ট করে দিয়ে এসেছি। এটা টাকা দেখানো নয়, মানি ফ্লান্ট করা নয়। জান, জান জান এই জামাগুলো, এই জামাগুলো, এই টুপি, এই টুপি, এইগুলো কিনেছো কেন? হ্যাঁ, এই যে এই যে এই মানি ব্যাগে লুকিয়ে টাকাগুলোকে ঢুকিয়ে দাও। কেন কেন টাকাগুলোকে ঢুকিয়ে দাও? ওয়াই? তোমায় ভালোবাসি বলে। ভালোবাসো? ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসলে এই যে এই জামারটাকে দামগুলো লেখা থাকে কেন? হ্যাঁ, কারণ তুমি আমাকে বোঝাতে চাও যে কত টাকা দিয়ে তুমি আমার জন্য জিনিস কিনে এনেছো, তাই তো? না, সাইজ আর রঙের জন্য যদি এক্সচেঞ্জ করতে হয়, কারণ তোমার অ্যাপ্রুভালের জন্য আমাকে ওয়েট করতে হয়। ওয়েট করতে হয়? কোথাও যেতে হবে না তোমাকে। Let's finish it, let's finish it, let's finish it. You and your male ego. খুশি? মিস্টার উজান মুখার্জি, তোমার জন্য আমি সাধ করে আর কোনোদিন কিচ্ছু কিনি। সব আমাকে তাড়িয়ে বেড়াতো, কিন্তু আজ তার উত্তর পেলাম।
এই 24 ঘন্টায় তোমাদের বিয়েটা কিভাবে হয়েছিল? আমাদের বয়সের অনেক ফারাক জানো তো, আমাদের বিয়েটাও অদ্ভুত। আমার তো বিয়ে ঠিক হয়ে গিয়েছিল ইউএসএ। আচ্ছা। ছেলেটার সঙ্গে আলাপ পরিচয়ও ছিল। তারপরে তত্ত্ব, নমস্কারী, পণ এসব নিয়ে না আমার বাবার সঙ্গে খুব গন্ডগোল হলো। আমার বাবা বলল, এই বাজারে যারা এরকম বার্গেন করে তাদের ঘরে মেয়ের বিয়েই দেবো না। ব্যাস, বিয়ে পিছিয়ে গেল। আমার পিসির আত্মীয় ছিল এই জলিরা। জলি ডিভোর্সে ছিল, কিন্তু ওদের কোনো ডিমান্ড ছিল না। ব্যাস, বিয়ে ফাইনাল। অ্যাকসেপ্ট করতে পারলে? ও ডিভোর্সই ছিল না? আমি কোনোদিন জানতে চাইনি পুরনো কথা, কার মনে কি ঘা আছে। আমারও তো ওই ছেলেটার সঙ্গে আলাপ ছিল, বলো। ও তো কোনোদিন জানতে চাইনি। আমার শুধু জলির সঙ্গে কথা বলে মনে হয়েছিল মানুষটা খুব সৎ, আমাকে খুব ভালো রাখবে। আমি মনে করি তুমি যাকে ভালোবাসো তার সবটা নিয়ে বাসবে, তার ভালোটাকে ভালোবাসবে আর খারাপটাকে বাসবে না, তা তো হয় না বলো। আমি অতীতটাকেও যেমন নেব, বর্তমানটাকেও নেব, ভবিষ্যৎটাকেও ভালোবাসবো। আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় দিদি ভাই। আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হলো সুন্দর করে বাঁচা। তুমি কিছু দাও, জীবন তোমাকে 2 গুণ করে ফিরিয়ে দেবে। অন্যের সুখে নিজের সুখ দেখা। মালিনী, তুমি আমাকে অনেক কিছু শেখালে। যা, অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ মানে হেরে যাওয়া নয়, একরকম জিতে যাওয়া। আমি তোমাকে জিজ্ঞাসা করবো ট্রুথ অর ডেয়ার। তুমি যদি বলো ট্রুথ, তাহলে আমি তোমাকে যা জিজ্ঞাসা করবো তার সত্যি সত্যি উত্তর দিতে হবে। আর যদি বলো ডেয়ার, তাহলে তোমাকে ডেয়ারিং কিছু একটা করে দেখাতে হবে। কারেক্ট? ওকে, এই কিন্তু আমি শুরু করব। ওকে। আচ্ছা, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। আচ্ছা, তুমি আমাদের বিয়ের মাঝখানে এমন কোনো কাজ করেছো যেটা তোমার করা উচিত ছিল না, আর যেটা তুমি আমাকে জানাওনি? আগে প্রমিস করো যে বাবাকে বলবে না। বিয়ের আগের দিন রাতে আমরা একটা গার্লস নাইট আউট করেছিলাম, আর সেখানে না আমি একটা সিগারেট আর একটুখানি বিয়ার খেয়েছি। সত্যি? এই, তুমি কিন্তু প্রমিস করেছো কাউকে বলতে পারবে না। বাবা। এবার তুমি বলো ট্রুথ না ডেয়ার? ডেয়ার, 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 ডেয়ার। আচ্ছা, তুমি সারাদিনে সবচেয়ে বেশি কাকে ফোন করো? সব থেকে বেশি বার ফোন ওই আমাদের মিষ্টির দোকানে যে ছানা দেয় না, ও কিশোর লালকে অনেকবার ফোন করি। আরে কারেক্ট আছে। হ্যাঁ। ফোন কোথায়? ফোন এই কিশোর লালকে ফোন তাই। করো। আর আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই কিশোর লালকে বলবে, অ্যাজ ইফ তুমি আমাকে বলছো। ফোন করো, ফোন করো, কিশোর লালকে ফোন করো। করো ফাস্ট। রিং হচ্ছে, রিং হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ করেছি। হ্যাঁ, বলো। হ্যালো কিশোর লাল। হ্যালো কিশোর লাল। আমি হ্যালো কিশোর লাল। হ্যালো কিশোর লাল। আই লাভ ইউ। কাট করে আমার কাছে। আই লাভ ইউ। তোর ছানার জন্য আমি পাগল। তোর ছানার জন্য আমি পাগল। তোর ছানাকে ছাড়া আমি বাঁচবো না। তোর ছানাকে ছাড়া আমি বাঁচবো না। চুমুখা চুমুখা। আমি ওকে Yes!
আমাদের নিয়ে কাজ ওকে ট্রুথ না ডেয়ার ট্রুথ। এই সবসময় ট্রুথ ট্রুথ কি হ্যাঁ ডেয়ারিং কিছু করে দেখাও ওকে, আচ্ছা ডেয়ার বলো কি করতে হবে। ভেবে নিচ্ছি তো স্ট্রিপটিজ করতে পারবে সময় 30 সেকেন্ড করে দেখাও रात अकेली है बुझ गए दिए आके मेरे पास খুলছে कानों में मेरे जो भी चाहे कहिए जो भी चाहे कहिए रात अकेली है बुझ गए दिए। ওই 30 সেকেন্ড তো হয়ে গেল তুই তো চুলকে চুলকে সময়টা চলে গেল বারে বা 30 সেকেন্ড এ স্ট্রিপটিজ চালু আমার। লাগছে তো বলো ট্রুথ না ডেয়ার, এর থেকে বেশি কিছু হবে না। চলো ডেয়ার ডেয়ার তো মিথুন চক্রবর্তীর মতো ডায়লগ বলে দেখাও, এই মেরে দাও গুরু করে দেখাও। পিতম পারবো এখানে লাস্ট পড়বে সাসারে এবার বলো ট্রুথ না ডেয়ার ট্রুথ। আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার মন। আর আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি খারাপ লাগে চুমু খাওয়ার সময় তোমার গোপে সুরসুরি। এই জান জান শোনো না, দেখেছো আজকে কিরকম কাগজে জান জান আরে জান দেখো জান দেখো জান, না আমি সব কিছু শুনবো না। মুয়া। কলকাতা অফিসের পুরো দায়িত্ব আমাকে দিয়েছে, ইউ নো। তাই সো প্রমোশন প্রমোশন প্রমোশন। উফ, কত বড় দায়িত্ব, আই ডোন্ট নো। তার মানে এবার কি রাতেও বাড়ি না ফেরা? ওকে, আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। বাড়ির বউয়ে সব কাজ করব আর তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবো। আসলে কি জানো জান, you are jealous of my success. আমি চাকরিটা ছেড়ে দিচ্ছি। ইটস মাই ফাইনাল কল। অল আই ওয়ান্টেড, কোথাও একটা ব্যালেন্স থাকা দরকার। আমি কখনোই চাইবো না যে তুমি চাকরি ছেড়ে হাউসওয়াইফ হয়ে থাকো। তুমি এত ট্যালেন্টেড, প্রমিসিং, ব্রাইট, তোমার একটা সুন্দর ভবিষ্যৎ, আমরা সবাই তার জন্য অ্যাডজাস্ট করব। কিন্তু কোথাও তো একটা ব্যালেন্স করা দরকার, তাই না? এই প্রথম তুমি আমার সম্বন্ধে কিছু বললে।
শোনো না, চলো না আমরা কোথাও ঘুরে আসি কয়েকদিনের জন্য। কাশ্মীর নয়, মন্দারমণি, 2 দিনের জন্য প্লিজ। আমাদের তো নিজেদের খুঁজে পেতে হবে। আমার একটা ট্যুর আছে, বাইরে থেকে গেস্ট আসবেন। ক্যান্সেল করতে হবে, তোমাকেও ক্যান্সেল করতে হবে, আমাকেও। আগে আমরা, তারপরে সব। আমি কিন্তু প্ল্যান করছি। জান প্লিজ, ঠিক আছে, প্ল্যান করো। ছড়ো 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 ছড়ো, আমাদের হয়ে গেল। বসো, এক সেকেন্ড, আমি প্রমিস করছি তুমি এখন যাও, আমি বিকেলের মধ্যে পৌঁছে যাবো। আসলে ট্যুরটাকে একটু ম্যানেজ করতে হবে, আমি তো গুছিয়ে নিই। আমার সঙ্গে লেটার করেসপন্ডেন্স হয়েছে তো, মানে আমি না থাকলে খুব মুশকিল হবে। প্লিজ জি প্লিজ, প্রমিস। দেখো এই 2 দিন আমরা খুব এনজয় করব। এই 2 দিন শুধু আমাদের। লাভ সিধা স্টেশন লেগে যাবে। জান আসবো আসবো, আমি ঠিক আসবো। busy, 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 busy. উজান, পৌঁছে গেছো? না মানে কোথায়, কত দূর? আমি শ্মশানে। কোথায়? শ্মশানে? শ্মশানে। কি হয়েছে? না বিল্টুর মা মারা গেছে। মানে? ওই বিকেলবেলায় হার্ট অ্যাটাক হয়েছিল। আমরা সবাই হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার অনেক চেষ্টাও করলেন, কিন্তু ফাইনালি কিছু করা গেল না। তুমি একটা কন্ডোলেন্স জানিয়ে তো চলে আসতে পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু বিল্টুর মা তোমার কাছে বড় হলো। বিল্টু আমার ছোটবেলাকার বন্ধু, এই অবস্থায় আমি ওকে আজকের দিনের ইম্পর্টেন্সটা তুমি জানতে উজান। জানতাম, কিন্তু এটা আমাদের লাস্ট অ্যাটেম্প্ট ছিল। আমি প্রাণ পরে চেয়েছিলাম উজান। জানি তোমার কাছে কি জীবনের প্রায়োরিটিগুলো কোনো দিনও পরিষ্কার হবে না? আমি আমি তোমার প্রায়োরিটি কোনো দিনও হতে পারবো না। তুমি ভুলে যাচ্ছ দীপা, যে মানুষটা মারা গেছেন তাকে ছোটবেলা থেকে আমি মামুনি বলে ডেকে এসেছি। আর আমাদের ভালোবাসাটা যে মারা যাচ্ছে। তুমি এইভাবে কেন কথা বলছো? আমাদের সংসারটা যে শেষ হয়ে যাচ্ছে, আমার বিয়েটা যে মরে যাচ্ছে। আমার কথা শোনো। আমার কিছু বলার নেই জান,
আমার কিচ্ছু বলার নেই। শুধু একটা রাত তো, আমি কাল সকালেই আসছি। না, তুমি আসবে না গো। একদম তুমি আসবে না। দীপা কেন? আমি তোমায় আর দেখতে চাই না। ইটস অল ওভার উজান। দীপা দীপা ইটস অল ওভার। ভগবানের কাছে আমি এইটুকুই প্রার্থনা করব যে তোমার আর আমার যেন কোনোদিন কোনো জায়গায় আর দেখা না হয়। অনেক রোগা হয়ে গেছো তুমি। চশমা বদলালে কবে? অনেকদিন। বুড়ো বুড়ো লাগছে। না তো, মালিনী খুব ভালো মেয়ে। আমার চেয়ে অনেক বেশি সুখী রেখেছে তোমায়। মলি এসে আমাকে বদলে দিল। আমি ওকে বকতে পারি না, ওর উপর চেঁচাতে পারি না। ওর বয়সটা ছোট তো, ওর আবদার, ওর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। মলি আমাকে সত্যি সত্যি সংসারই করে দিল। তুমি ভাবতে পারবে যে সেই আমি এখন বাজারে যাই, টানা বেগুন কিনলে গালাগাল খাই, মাসের বাজার করি, দরদাম করি, আর আমাদের ওই যে ছোট্ট পুতুল, ওকে যখন আমি প্রথম হাসপাতালে দেখলাম, দীপ, পৃথিবীতে সন্তানের চেয়ে সুন্দর বোধহয় আর কিছু হয় না জানো। আমি বাড়িতে না এলে ও খাবে না, ওকে গল্প শোনাতে হবে, ওর ন্যাপি পরিষ্কার করে দিতে হবে, রাত জাগতে হবে, ওকে নিয়ে সকালে যেতে হবে, ওকে স্টোরি শোনাতে হবে, ওর জন্য গিফট কিনতে হবে, বেড়াতে নিয়ে যেতে হবে। টাইম অ্যাডজাস্টমেন্ট। আমার হঠাৎ মনে হলো যে আমি তো আর নিজের জন্য বাঁচি না, ওদের জন্য বাঁচি। তুমি আমাকে ক্ষমা করে দিও। অজান্তে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার একটা প্রশ্ন আছে, পুতুল যদি আমাদের মেয়ে হতো তাহলে কি সব বদলে যেত? জানি না, হয়তো বদলে যেত, তবে আমাদের দুজনের নিজেদের বদলানোর দরকার ছিল, আর একটু সময় দেওয়ার দরকার ছিল। তুমি চলে যাওয়ার পর আমি তোমাকে অনেকবার ফোন করেছি, তুমি ফোন কেটে দিয়েছো বা অন্য কাউকে দিয়ে ফোন ধরিয়েছো। আমার কোনো খোঁজও নাওনি, তুমি চেষ্টাও করনি। তারপরে একদিন তুমি ডিভোর্সের নোটিশ পাঠালে। বুঝলাম যে তুমি আমাকে আর চাও না। তুমি ঠিক বলেছো বাবা। আমি মলিকে নিয়ে সুখেই আছি। তাই মন থেকে চাই যে তুমিও সুখে থাকো।
দীপা, বিয়ে করেছো আবার? বাবা, হ্যাঁ গো, শুনছো? হুম, একবার এসো না, লকটা খুলতে পারছি না সুটকেসে। হ্যাঁ চলো। এসো। হাজরা দিয়ে আসছো, আশুতোষ কলেজটা পার হলে তারপরে যদুবাবুর বাজার। যদুবাবুর বাজারের ফুটপাথটা ক্রস করলে স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের পরে দুটো বাড়ি পরেই দেখবে রাস্তার উপরে আমাদের বাড়ি লেখা আছে। রাখ দাও। ঠিক আছে, একটা কার্ড দাও না। এই যে কার্ডে না ল্যান্ডলাইন নাম্বার আর মোবাইল নাম্বার দুটোই আছে। আমরা তো বাড়ি থেকে কোথাও যাই না, বাড়িতেই আমাদের অফিস। যে কোনো একটাতে ফোন করলেই হবে, কেমন? কি গো, আমি এতবার করে বলছি, তুমি বলো যেতে। থ্যাংক ইউ। তুমি ভেজ থালি অর্ডার করেছো? পুতুল তো এত কিছু খাবে না, আমরা সবাই মিলে শেয়ার করে খাবো। এখন তো আমরা একটাই ফ্যামিলি। পুতুল এসো। বাবা, এই আন্টিটাকে আমরা বাড়িতে নিয়ে যাই না, আন্টি আমাদের সাথে থাকবে। তাহলে তো খুব মজা হবে, আমরা সবাই একসাথে থাকবো। তার আগে তার একজনকে ডিনার শেষ করতে হবে। আমি খাইয়ে দিচ্ছি। না, আমি আন্টির কাছে খাবো। আমি বাবা, খাওয়াচ্ছি। আজ কিন্তু তুমি আর মা নিচে শোবে, আমি আর আন্টি ওপরে শোবো, পাঙ্কে। বাঙ্কে? আচ্ছা জানো এই বাঙ্কে কি বলে? এটাকে মাচা বলে, জানো তুমি? একটা গল্প বলি শোনো। এরকম একটা ট্রেনে একদিন না অনেক ডাকাত পড়লো, আর তখন ট্রেনটা অন্ধকার হয়ে গেল, আর লোকজন সব দৌড়ে বাথরুমের দিকে চলে গেল। আর সেই সময় একটা মেয়ে, খুব সাহসী মেয়ে, একটা বাক্সের মধ্যে নিজেকে লুকিয়ে রাখলো ওই বাঙ্কে, ঠিক শিকারের মতো। আর যখন ওই ডাকাতগুলো দাপাদাপি করছিল, ঠিক সেই সময় ওই আমি মেয়ে বলবো, লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলে ডাকাতটার চোখে, ব্যাস ডাকাত কাত ছটফট ছটফট করতে করতে ধরা পড়ে গেল। এই গল্পটা তুমি জানি। একটু জল খাবে তুমি? এনো। उस्ताद, भविष्यवाणी करके बताओ ना, बख्शीश क्या होगी? देख छोटका, वो जो कूपे में हनीमून वाला लड़का है बहुत कंजूस है, पर बीवी उसकी बहुत अच्छी है। थोड़ा बहुत मिलेगा, पहले 50 दे देगा, फिर बीवी के पास जाएगा। बीवी का रिकमेंडेशन से पूरा 200 हो जाएगा। सच्ची? मुच्ची। और बी वाला बताओ। रिलेशनशिप क्या है ठीक से कुछ मालूम नहीं चल रहा। ससुरा कौन किसका का है, 100 पकड़ के चल। और गाने वाला कुक? झकास बिंदास। अरे अभी शाम को ही चिकन पकौड़ा मिल गया है, बाद में पूरा 500 पक्का। डन? अरे डन 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 डन। और बुड्ढे वाला? ओ हो, किसका नाम ले लिया। अरे कुछ नहीं मिलेगा, अभी रात से ही देखना प्रॉब्लम स्टार्ट हो जाएगा, वो एसी को लेकर। কোথায় যাচ্ছ? আরে ছাড়ো। আমি তো যাই ট্রেনটা হাওড়া যাক।
তারপর আবার বম্বে ফিরে যাক, তারপর আবার হাওড়া আসুক, তারপর আবার বম্বে ফিরে যাক, বম্বে হাওড়া, হাওড়া বম্বে, বম্বে হাওড়া, হাওড়া। আমাদের হানিমুন যেন শেষ না হয়। দুধ পাগল, ছাড়ো। তোমার বাড়ির লোকেরা আসবে, শাড়ি পরতে হবে। ছাড়ো। ট্রেন বিপদ টাইম ঢুকেই গেছে। এই শুনছো? হাওড়া এসে গেছে, উঠো। ও বাবা। এদিকে এসো, 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 এসো। চলো। চলো চলো চলো। ওঠো 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 ওঠো, চোখটা কচলে নাও। ওঠো 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 ওঠো, চোখটা কচলে নাও। দেখি পেছন ফেরো। কোনো তরবর করবে না, সব কুলির হাতে দেবে। তুমি তো কুলির সাথে কোনো দরদামই করো না। সেবার 200 টাকা তাকে দিয়ে দিলে, এবার দরদাম করে টাকা দেবে। শোনো, তুমি পুতুলকে নিয়ে বাইরে এসো, আমি কুলি ডাকছি। হ্যাঁ পুতুল, আন্টিকে আদর করে দাও। আমার সোনা 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 মেয়ে পুতুল, আমার মনের, আমার প্রাণের উদিতা। খুব ভালো থেকো। এই পৌঁছে গেলি তো, বউকে ফোন করবি না? কিরে, বিয়া স্টেশনে আসছে? আরে ছাড় না ওকে, সবাই বিয়ে করেছে। চলো মামা। চলো চলো। আন্টি এখন তোমার নাম্বার পেয়ে গেছে, অ্যাড্রেস পেয়ে গেছে, অনেক গেমস পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ। যাও। আর একটু দাঁড়া। এই দেখেছে তো কিরকম মেয়ে, কে একে সামলাবে বলো তো? মালিনী, তোমাদের কথা আমি জীবন নিয়েও ভুলবো না। বাবা, কি হলো মা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো। মা কোথায়? ঠিক আছে। তোমার জন্মদিনের গিফটটা দেওয়া হয়নি, পাঠিয়ে দেবো। কে বলেছে তুমি আমাকে দাওনি গিফট? তুমি আমাকে আমার সব জন্মদিনের সেরা গিফটটা দিয়েছো দিদি ভাই। তুমি আমাকে উজানকে দিয়েছো। থ্যাংক ইউ দিদি ভাই। আসি। এটা ধরো। মালপত্র সব নামিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে এসো। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। ভালো থেকো দীপ। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি?
একটুকু রইলেম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। কি তুমি কখন এলে? কাল রাতের ফ্লাইটে। ও বাট আই কেপ্ট মাই ওয়ার্ড। নো ফোন কলস, নো SMS, নাথিং। একদম বিরক্ত করিনি। 300 रुपया लगेगा। क्यों 300 रुपया क्यों लगेगा? माल बेसी है। माल बेसी है, आप उठा के तो देखो कहाँ माल बेसी है। আমাকে কিছু বলনি তো? সারপ্রাইজ। ভাবলাম রাতে যখন চলেই এসেছি, ভোরবেলা এসে নিজের বউটাকে বাড়ি নিয়ে যাই, সারপ্রাইজ দিই। এনি প্রবলেম? চলো। अरे इतना सारा बैग है तो पैसा तो बेसी लगेगा अरे ना। बाबा दाঁড়া না। চল तो गाड़ी चले एসছে? এই সরো না। ও থ্যাংক ইউ। প্লেজার। বাবা যাবে না?